ইরানের মতো রাষ্ট্র বানাতে চায়। ব্যাকুব কোথায়? ইরান হলো একটা পতিতালয়। ইরান কি? আচ্ছা, যেখানে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করা যায়, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে 1 ঘন্টা চুক্তিতে বিয়ে করলাম। কয় ঘন্টা চুক্তিতে? 1 ঘন্টা চুক্তিতে বিয়ে করলাম, আবার ঘন্টা পার শেষ। এই দেশে কি বেশ্যাখানার দরকার আছে? বুঝেন মনে, তাই না? এই দেশে জেনার দরকার আছে? এটা কি বৈধ জেনা না? 7 দিনের কন্ট্রাক্টে যেখানে বিয়ে হয়। ইরানে স্বাধীনতা দেওয়া আছে, 1 ঘন্টার চুক্তিতে যেটা বিয়ে হলো, এরপরে যে তার বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা হলো বৈধ বাচ্চা। বলেন একটু নাউজুবিল্লাহ। না চাচ্ছেন এই দেশে হোক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইরান নাকি মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র। যেই কথা বলে ওসে শয়তান আর কি আছে, বড় শয়তান। বলেন তো দেখি। ইরান একটা অভিশপ্ত রাষ্ট্র। শুধু তাই না, যদি কেউ এই কন্ট্রাক্ট বিয়ে করে, তার ফজিলতই আলাদা। যে কন্ট্রাক্ট বিয়ে করবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে জান্নাতের জন্য। হাদিসগুলো বানাইছে দেখেন। কন্ট্রাক্ট বিয়ে করে মিলনের সময় যত কথা বলবে, প্রত্যেকটা কথায় 1জন করে ফেরেশতা তৈরি হবে, আর সেই ফেরেশতা মৃত্যু পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। এটা কত বড় অপরাধ, খেয়াল করেছেন? এরা হলো কাফের। এরা কি? ইরানের শিয়ারা কি? কাফের। এরা হলো রাফেজি শিয়া। এরা আমার মা আয়েশাকে গালি দেয়, জেনাকারিনী মহিলা বলে। যতদিন বেঁচে থাকবো এই মালউন রাফেজি শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবো ইনশাআল্লাহ। আপনি আমাকে গালি দেন চাই না দেন, এটা আমার যায় আসে না। যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন সাহাবী সহ 5 জন বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু নাম দিছে ফেরাউন, আর ওমরের নাম দিছে তারা কারুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা আল্লাহর নাজিল করা কুরআন বিকৃত করেছে। কোরআনের আয়াত বানিয়ে তৈরি করে 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 17,000 প্লাস করেছে, 90 পারা করেছে। এরা মালউন, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। বলেন আমিন, বলেন। আপনার এত লাগে কি আমি শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিলে? আপনিও শিয়া। এদেরকে যে কাফের মনে করবে না, সেও কাফের। এদেরকে যে কাফের মনে করবে না, সেও কি কাফের, কোনো সন্দেহ নাই। আমার সাহাবীদের গালি দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীর গালি দিবে, স্ত্রীদের গালি দেয়। যে রাসূলের স্ত্রীদেরকে গালি দেয়, এ কি মুসলিম থাকতে পারে? আমি বুঝাচ্ছিলাম, যে দেশে এইভাবে কন্ট্রাক্ট বিয়ে চালু আছে, 4 বছর পড়বে একটা ছেলে। আচ্ছা, একটা যে লুচ্চা, তার কাছে কি একটা মহিলা ভালো লাগবে? ভালো লাগবে? ঘন্টায় ঘন্টা আর একটা করবে না? মনে করেন 5 দিন এক মহিলাকে কন্ট্যাক্ট করলো, তারপরের 5 দিন আর এক মহিলা কন্ট্যাক্ট করবে। বুঝলেন কথা? তাহলে পুরো দেশটা কি? বলেন না কি? পতিতালয়। এটা বলতে পারছেন না? এই সাহসটুকু হচ্ছে না আপনাদের? গোটা দেশটা কি পতিতালয়। গজব বেশি আসবে ওই দেশে। আজকে বাংলাদেশেও ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে। সি সি সি, ঘরে ঘরে জেনা চালু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আর সন্তানকে, এই যে আমাদের সোহেল ভাই নাকি, সোহেল ভাই একটা সুন্দর কথা বলেছেন। ওই জন্য তখনই বলেছি আমি, গতকালকে এই বক্তব্য দিছি, আগে পরিবার গঠন করতে হবে। কি গঠন করতে হবে? পরিবার গঠন করবেন কি করে? গঠন করবেন কি করে? যেদিন থেকে লাঠি বাদ দিয়েছেন, ওই দিন থেকে আপনার সন্তান বানর হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হাদিস, আয়াতটা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। সাহাবীরা তাবিরে অনুবাদ করছেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়াদিবুহুম। তোমরা নিজেদেরকে, পরিবারকে তাকওয়ার নসিহত করো। ওয়াদিবুহুম, তোমরা তাদেরকে আদব শিক্ষা দাও। এলেম শিক্ষার আগে আগে আদব শিক্ষা দিতে হবে, এটা শরীয়তের নির্দেশ। ছোট থেকেই আদব শিক্ষা দেবেন, ছোট থেকে আদব শিক্ষা দেবেন। হওয়ার আগে থেকে মানে আপনার ওয়াইফকে ভালো না করলে সন্তান ভালো হবে না। যে হাদিসটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক আলা আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে, সন্তানদের উপরে ব্যয় করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি উঠায় নিও না। ও আখিফহুম ফিল্লাহ, 3 নম্বর বলছেন আল্লাহর ভয় দেখাও। মাঝখানে বললেন লাঠি তুলে রেখো না, লাঠি গুঁজে রেখো না, লাঠি ছিঁকেই তুলে রাখো না, লাঠি তুমি পরিবারকে ব্যবহার করো। বউকে মারতে বলিনি কিন্তু, আপনি ভুল বুঝেন না। প্রয়োজনে মারবেন, কোরআনের আয়াত। তাদেরকে মারো মুখটা বাঁচা রেখে। কার কথা? তবে মহিলারা থাকলে আমাকে গালি দিবে। হ্যাঁ, বউকেও মারা যাবে না, হাদিস আসছে। কিন্তু এখন আপনাদের তো বইরা মারে, তাই না? মারবেই তো, টাকার বিনিময়ে নিয়ে আসছেন, মারবে না? গোলাম কিনে নিয়ে আসেন, ছাগল কিনে নিয়ে আসেন, কে? হ্যাঁ, ছাগল কিনে দুষ্টুমি করলে কি মারেন না? হ্যাঁ, তা আপনি তো তার কাছে ছাগল, ও তো আপনি কিনে নিয়েছে ডিমান্ড দিয়ে, কিনে নি, তো মাঠটা তো তারই খাওয়া লাগবে আপনাকে। এটা রুল, এটা কি রুল? এটা নিয়ম, আপনাকে ধরে মারে এখন। তো বউকে মারতে বলিনি, নিজের সন্তানকে আগে সাইজ করেন। কিন্তু মা খারাপ হলেও জীবনে সাইজ করতে পারবেন না। আপনি ভ্যাস ধরেছেন কার? আমেরিকা, লন্ডনের, অস্ট্রেলিয়ার, ফিনল্যান্ডের, সুইজারল্যান্ডের, আর একটা কি, ফ্রান্স, নিউজিল্যান্ড। এই সমস্ত দেশে কি মানুষ বাস করে? যারা ছেলে মায়ের সাথে জেনা করে, বোন ভাইয়ের সাথে জেনা করে, এটা কি দেশ? এরা কি মানুষ? তারা শিখায় দেশে ক্লাসে গেলে লাঠি নেওয়া যাবে না, বাড়িতে লাঠি রাখা যাবে না। আরে যে আল্লাহ আমার স্রষ্টা, সে আল্লাহ শিখে দিয়েছেন বাড়িতে লাঠি রাখতে হবে। ওই জন্য আপনার ছেলেটা বানর হয়েছে, 4-5টা মেয়ে নিয়ে ঘুরে বাড়িতে ল্যাংটা মহিলাকে নিয়ে আসে, 3-4 দিন রেখে ওইটাকে বিদায় দিয়ে আরেকটা নিয়ে আসে। আপনি কিছুই বলতে পারেন না, কিছুই বলতে পারেন না। আপনার বাড়িটাতে পতিতালয় হয়ে গেছে একটা। কেন? মদ খায় কেন? সন্ত্রাসী হয়েছে কেন? মূল কারণ লাঠি উঠাই নিয়েছি। স্কুলে আবার দেখতে যাই, দেখো তো লাঠি আছে কিনা, কোনো ক্লাসে নিয়ে গেছে। এখন শিক্ষকরা লাঠি নিতেই ভয় করে না? লাঠি নিতেই ভয় করে। যদি অভিযোগ যায় আমার চাকরি যাবে, সাসপেন্ড করবে, আবার ঝামেলা হবে। আমি বলি এইগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে যেখান থেকে বানর তৈরি হবে। কি তৈরি হবে? বাপ নাম রাখছে জাফর ইকবাল, মা বলছে জাফর ইকবাল, এত সুন্দর নাম। তো এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। বুঝেন? আবার নাউজুবিল্লাহ বলছেন কেন? উচ্চ শিক্ষিত মানুষ বলছে যে বানর থেকে জন্ম আমাদের, আবার নাউজুবিল্লাহ বলছেন। আবার ওই সমস্ত স্কুল কলেজে আপনারা ছাত্রদেরকে পড়াচ্ছেন, সন্তানকে পড়াচ্ছেন। যে সন্তান, যে শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করে, ছাত্রীর সাথে পরকীয়া করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যে বেড়িখোর, নামাজে ওয়াক্ত পড়ে না, ওর কাছে সন্তান পড়লে সন্তান কি জিবরিলের মতো হবে না শয়তানের মতো হবে? শিক্ষকগুলো সব শয়তান।
কোন প্রতিষ্ঠানে ভালো শিক্ষক আছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, একটা রিপোর্ট প্রকাশ করলো না যে একটা ছাত্রী কেন বিয়ে হওয়ার আগেই যখনই এই পরীক্ষার্থী হয় 9-10 ক্লাসে পড়ে তখন তাদের চেহারা পরিবর্তন হয় কেন? বিয়ে তো হয় না। বুঝেননি কথা? পত্রিকার রিপোর্ট পেশ করেছে, বেশ কিছু প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এই প্রতিষ্ঠানের প্রায় মহিলার এই অবস্থা। কারণটা কি? মানে যখনই এই ক্লাস 9-10-এ এসএসসি পরীক্ষা দেওয়ার মতো হয় তখন এই মেয়েদেরকে নষ্ট করে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যান ভালো করে পড়ান, 5 বছর রাখেন ওই ক্লাসে, আপনি দেখ তো আপনার স্বাদ মিটে কিনা। লজ্জা আমাদের হবে না। ও জানে এই টিচারটা একটা ফাসেক, এই টিচারটা বেড়িখোর, মদখোর, ও নামাজ পড়ে না, ও পরকীয়ার সাথে জড়িত। এই বানরের কারখানায় আপনার একটা পবিত্র সন্তানকে দিচ্ছেন কোন বিবেকে? আমাকে জানান তো দেখি। মহিলা শিক্ষিকা যেগুলো আছে ওইগুলো কি ভালো মনে করছেন আপনারা? আরো খারাপ। মাশাআল্লাহ, আরো খারাপ। এর ভিতরের জগৎটা খুবই খারাপ। ও চাকরি নিছে কেমনে সেই চিন্তা করে লাগে। ওই প্রতিষ্ঠানে আপনি সন্তান পড়ায় সন্তানকে ভালো করবেন, আপনাকে এই কথা শয়তান বললে শয়তান হাসতে হাসতে দাঁতগুলো ফেলে দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কাজটা করবেন না দয়া করে। বলছিলাম যেভাবে বৃদ্ধি পেয়েছে জেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা যাহারা যিনা ফি ক্বরিয়াতিন আহাল্লু আযাবাল্লাহি আলা আনফুসিহিম। যখন কোনো গ্রামে জেনা, মদ ব্যাপক হারে চালু হয়ে যায় তখন তারা আল্লাহর আযাবকে তাদের উপরে হালাল করে নেয়। এখন হালাল, ভূমিকম্প কি আপনার জন্য কি হালাল? হালাল, কারণ আপনি যৌন আশার সাথে যুক্ত। ওয়াইফাই নিয়েছেন বাড়িতে, আপনার সন্তানরা কি করে? ঘরের মধ্যে টিভি দিয়ে দিয়েছেন, নোংরা জগতে নেমে গেছে, আল্লাহ ভীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপন এবং প্রকাশ্য সব রকমের ফাহেশা কাজ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। আমরা জড়িয়ে পড়েছি আজকে এর মধ্যে। কেন জড়িয়ে পড়লাম? ভূমিকম্পের জন্য ভয় নাই তো। আজকে প্রত্যেক পরিবারের প্রথম টার্গেট, আমার মেয়েটাকে নায়িকা বানাবো। কি বানাবো? কারণ ব্যবসা বেশি হয়। একটা ছবি মুক্তি পাওয়ার আগেই 10 কোটি টাকা লাভ হয়ে গেছে। এর মাঝখানে যখন আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, সবার টার্গেট ছিল ব্যাংকার হবে। কি হবে? ব্যাংকার। খুব ভালো মানুষ, তাই না? ব্যাংকারের চেয়ে সুখী মানুষ কেউ নাই, ওর চেয়ে বড় হারাম করারও কে নাই। নিরাপদ হারাম। ব্যাংকে চাকরি করেছে মানে কি? এই ইউটিউবারের ভাইরা আমার বক্তব্য প্রচার করবেন, সবচেয়ে নিরাপদ হারামখোর, বড় হারামখোর, বৈধ হারামখোর হলো ব্যাংকাররা। ও ঋণ পাবে বাড়ি করার, ও ঋণ পাবে গাড়ি কেনার, ও ঋণ পাবে ব্যবসা করার, একবারে পুরো আত্মীয় স্বজন সহ ধ্বংস একবারে ব্যাংকার। আবার তারা ফতোয়া দিচ্ছে এ আমাদের ব্যাংকটা মানে কি ইসলামিক ব্যাংক। যে ব্যাংকগুলোতে ইসলামী নাম ছিল না ওই ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং শাখাও আছে আমাদের এখানে। এই নাম দিছে না? সব প্রতারণা। ব্যাংকের নাম ইসলামী হবে কেন? এই হাসপাতালের নাম ইসলামী হবে কেন? আপনি কি অন্য দিক দিয়ে কাটবেন নাকি? আপনার পেটে কোনো অসুখ হয়েছে, সাধারণ হসপিটালে গেলে একরকম হবে, আর আপনার হসপিটালে ভর্তি হলে সেরকম হবে। সব প্রতারণা, সব ধান্দাবাজি। 2 দিন পরে সাইনবোর্ড দেখবেন ইসলামী বেশ্যালয়। খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন। অবশ্যই এখন হয়েছে প্রেম পবিত্র। প্রেম কি? পবিত্র।
পবিত্র না। এখন এখন ইসলামী দলগুলো এত সুন্দর প্রেমের ব্যবস্থা করতেছে, আপনারা ভাবতেও পারবেন না ভিতরটা কত খারাপ। আমি বলছিলাম কোন জায়গায়, যখনই আপনার ভিতরে এই সমস্ত নোংরামি চলে আসবে তখন কি ঈমান থাকবে? আমি ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। কারণ এই 30 সালে সময়টা নষ্ট করে 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 কিভাবে কেটে 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 সেটে 12টা রাগ দিয়ে আমাকে দিছে। আর ঢাকার মানুষ তো, আপনারা তো ঘুমান না, তাই না? এই জন্য তাজা আছেন। এই কাজ করবেন না। আমি যে কথাটা বলবো তাকান, অন্যরা কি করছে দেখার দরকার নাই, আমার কথাগুলো আপনি শোনেন, ইনশাল্লাহ। ঈমান যে অনর্গল পাপ করে সে মুনাফিক। কি কি বললাম? অনর্গল যে পাপ করে। আপনি তো অনর্গল পাপ করেন না, কিন্তু বলে রাখলাম যে পাপকে পাপ মনে করে না সে কি? মুনাফিক। তার মধ্যে ঈমান নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে মনে করে বিশাল পাহাড় আমার উপরে আছে, আমি বসে আছি নিচে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে, আল্লাহ ফেলে দিবেন, এই ভয় যে ব্যক্তি করে সে হলো মুমিন। সে কি? মুমিন। ওয়া আম্মাল ফাজির, মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, যে পাপকে পরোয়া করে না, ধুর, পাপকে পরোয়া করে না, করতেই থাকে এইভাবে। নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, ধুর, উদাহরণ দেব যে মাররাল আনফি, কিছু মনেই করে না, পাপ করেই যায়, এ হলো কি? মুনাফিক। ধরেন আপনার বয়স এখন 75, অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, খুতবা শুনেছেন, সেই ছোট থেকে শুনে আসছেন টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আপনি এখনো পড়ছেন। আপনি বুঝে নেবেন কি? আমি বলেন, আপনারা বলেন না কি? আপনি কি কি বক্তব্য হাদিসকে পরোয়া করেছেন? না না না, কিচ্ছুই মনে করেন, ধর হুজুররা বলেই থাকে। আপনি একজন টাটকা মুনাফিক। একটা এতদিন যাবৎ পাপ করছেন, আপনি বয়স এখন 82 বছর, তাও সেলুনে গিয়ে চামড়া তো ঢিল হয়ে গেছে, বুঝে চামড়া ধরে টান দিয়ে মারো, এখনো দাড়ি কাটছেন। দাড়ি রাখা ফরজ। কি ফরজ? দাড়ি রাখা ওয়াজিব, এটা সুন্নাত না। আল্লাহর নবীর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? এই মুখ পোড়া নিয়ে, মুখে দাড়ি নাই, কেমনে দাঁড়াবেন আপনি? আল্লাহ রসুলের দুনিয়ার কাহিনী শোনেন। কেসরার লোক এসে বসে গেছেন, তার মুখ দুইটা মুন্ডানো, মুখটা দাড়ি চাচা। আল্লাহ রাসূল বলছেন, ওই হাক, এই ব্যাকুল, লিমাযা ফালতা, এই সর্বনাশ করেছে কেন? আমার রানী কিসরা, আমাকে আমাদের দেশের শাসক নির্দেশ দিয়েছে, এই জন্য কেটেছে। আল্লাহর নবী ধমক দিয়ে বলছেন, আমার রানী রব্বি আজ্জা ওয়া জাল আন উফিহাল লিহিয়াতি ওয়া উফিহাল শারিবি। ব্যাকুল, তোমার কিসরা নির্দেশ দিয়েছে দাড়ি চাচতে, আমার রব আমাকে নির্দেশ দান করেছে আমি যেন দাড়ি লম্বা করি আর মুখ যেন খাটো করি। তাহলে দাড়ি লম্বা করা কার নির্দেশ? আরামখোর। 82 বছর বয়স হয়ে গেছে, তাও দাড়ি কাটছে, এটা পাপ না? এ মুনাফিক। এ কি? মুনাফিক। বয়স 75 হয়ে গেছে, এখনো শহরে যায় আপনার ওয়াইফ, কি পরে যায়? ফতুয়া পরে যায়। হাই রে বেহায়ার বেহায়া, উড়নাটাও নাই তার গায়ে। এই বয়সে সে এখনো পর্দা করে না, ওই যুগ থেকে শুরু এখন পর্যন্ত। আর এমন সব সুগন্ধি মাখছে, মনে করেন যদি লিফটের মধ্যে ও উঠে, ও কখন বেরিয়ে গেছে,
আপনি যে লিফটে ঢোকেন আপনার 3 দিন মনে থাকবে এই কোন শুয়োর ঢুকছিল এর মধ্যে। কথা কি বুঝলেন না? এই সুগন্ধি মেখে ও এত শিক্ষিতা হয়ে কি লাভ হয়েছে? এই জিনিসটা বুঝে না। আল্লাহ তো এদেরকেই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি তো শুয়োর বললাম, আল্লাহ বলেছেন তার চেয়েও খারাপ। তার চেয়ে খারাপ কি আছে? তার চেয়ে খারাপ কি আছে? হ্যাঁ, তার চেয়ে খারাপ কি আছে? ও আছে, ও ওইটাই ওইটাই ও বুঝেননি মনে হয় না? আল্লাহ যে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কে? ওইটাই ওইটাই ওইটাই। এ আর মানুষের কাতারে নাই। এবার বুঝছেন, এ 4 পায়ের কাতারেও কি নাই, এর উপরে চলে গেছে। ও কুরআনের আয়াত বুঝেন না আপনি? এই বয়সে সুগন্ধি মেখে বাইরে যেতে হবে কেন? ও তো জেনাকারিনী মহিলা, ও ফরজ গোসল না করা পর্যন্ত পবিত্র হবে না, ওর নামাজ হবে? বুঝেননি মনে, তাই না? আচ্ছা, দারুণ কথা, একটা দারুণ কথা। আপনার ওয়াইফ নতুন জামা গহনা এইগুলো সুগন্ধি মেখে যা বাইরে বের হয় কেন? ও কাকে দেখাতে চাই? ও জেনাকারিনী না? ও নিজের দাপটের চেয়ে বুঝাতে চায় আমি অনেক সুন্দরী। কাকে দেখাতে চাই? আর বাড়িতে যখন থাকে সবচেয়ে ছিঁড়া পোশাকটা পরবে, সবচেয়ে ময়লা পোশাকটা পরবে, কি তাই না? আর আপনার মনটা কি জয় করতে পারে না। তখন যে মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অফিসে, এমনি তো পরকীয়ার সাথে জড়িত, আর ও ফ্যাশন করে আসে, তারপর চোখ লাগে। পাশাপাশি 2 টেবিলে বসে থেকে চাকরি করছেন আর বলছে চাকরিটা হালাল, তাই না? ইবলিস কি ওই জায়গায় নাই? আপনি এত বড় ফেরেশতা কেমনে হলেন? টিভিতে দেখে তাই থাকতে পারেন না আপনি, আর পাশাপাশি 2 জন বসে ব্যাংকে চাকরি করছেন, অফিসে চাকরি করছেন। আপনারা কি মুমিন? সি, শয়তানও হাসে আপনাকে দেখে। ইবলিস করে কি এটা? একটা এই দেশে না আসাই ভালো ছিল। বুঝেননি আপনি? আমার কথাগুলো কি বুঝবেন? অনেক দেরি লাগবে বুঝতে। কি বলছিলাম এখানে মনে আছে? কি বলছিলাম বলেন তো, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, না না ওইটা বলি না। বলেছি মহিলার এত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত সেটা পর্দা করে না। আরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় বছরে? আর আপনি আমি মুনাফিক কয় বছরে বলেন তো দেখি? ও তো 8 বছরের শ্রেষ্ঠ মুনাফিক, আপনি তো 80 বছরের মুনাফিক। বুঝেননি কথা? আপনি পাপ করতে আছেন, করতে আছেন, শেষ। আল্লাহ, আমি ঈমান বুঝাচ্ছি, শেষ করি তাহলে। ঈমান নাই যে, আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর 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 অশ্রাব্য ভাষা বের করা মুখ দিয়ে আর বক বক করা, এটা মুনাফিকের লক্ষণ, নিফাকের লক্ষণ। কথা কি বুঝতে পারলেন? মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তখন বুঝবেন আমার মধ্যে কি নাই? ঈমান নাই। যখন আপনি দেখবেন বক বক করছেন, কিছুই বলেননি, খারাপ কিছুই বলেননি, শুধু বক বক করছেন, কি নাই? ঈমান নাই, ঈমান নাই। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। মানে আপনি গালি দেননি, মারেননি, ছবি দেখেননি, মহিলা দেখেননি, ফেসবুক দেখেননি, কিছুই না, শুধু কি করেন? বক বক করেন, কি নাই? তাহলে ফেসবুকে ল্যাংটা মহিলা দেখলে ঈমান থাকবে? ঈমানকে আপনার মতো ছেঁচড়া না না, অনেক মর্যাদাবান ঈমান থাকে না। মুনাফিক বুঝাতে পারি না যে কি করে বুঝাই আপনাদেরকে মুনাফিক। আচ্ছা আপনারা এখানে বলেন তো কেউ, বলেন তো কেউ আছেন এরকম? সবাই কোনোদিন কি মনে হয়েছে আরে আজকে জোহরের সালাতের টাইম হয়েছে 11:44 আর এখন 1:30 বেজে গেছে, এখনো জোহর পড়িনি, মনে হয় মুনাফিক হয়ে গেছি? সি সি সি, আমি এখনো গালি দিই, মনে হয় আমার ঈমান নাই, মুনাফিক হয়ে গেছে। আসরের সালাতের টাইম হয়েছে,
2:54 আর এখন 4:30 বেজেছে, এখন আসর পড়তে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আচ্ছা, এরকম কারো কোনোদিন মনে হয়েছে? হয়েছে? হয়নি? আপনার হয়েছে? ইনি বলছেন, আগেই শুনেছি, আস্তে করে বলেছেন আমার হয়েছে। আবার জিজ্ঞেস করলাম, ইনার হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বয়স থাকলেও আপনি মুমিন হতে পারবেন না। আপনার মনে এটা অনুশোচনা লাগবে। সিসি, আমার বাড়িতে যে স্ত্রী আছে, আমি মেয়েটার দিকে তাকালাম এভাবে, আমি তো একটা লম্পট, ছি, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবীরা পর্যন্ত ভয় করতেন। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, তিনি বলছেন, আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। প্রত্যেকেই দেখেছি তারা মুনাফিক হয়ে গেছেন, এরকম ভয় করতেন। আচ্ছা, 30 জন সাহাবী বাদ দিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু নামে দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামে, চিনেন আপনারা? জানেন তাকে? কত বড় ইলম ওয়ালা মানুষ, তার কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কানা ফি বানি ইসরাঈল কানা নবিয়্যা। যদি ওমর বানি ইসরাঈলদের মধ্যে জন্ম হতো তাহলে তিনি তাদের নবী হতেন। লাউ কানা বাদিন নবিয়্যুল্লাহ কানা ওমর ইবনে খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। এই হাদিসটাই দলিল যারা নবী দাবি করে, ভণ্ড কাদিয়ানীরা, শয়তান। আল্লাহর নবী বলে গেছেন, নবীর পরে কেউ নবী হলে কি হতো? ওমর মরে গেছে, হওয়ার সম্ভাবনা নাই। তোমার দলিলই বুঝো না, হাদিস বুঝো না। ওমর চলে গেছে, নবী হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। এই ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন, এদিক তাকান, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। কাদের তালিকা? মুনাফিকদের। এই হাদিসটা বলতে গেলে দুর্বল হয়ে যায়, আমি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আল্লাহ যেন আমাদের মাফ করেন। আমিন। শোনার পরে তালিকায় নাম আছে মাত্র 12 থেকে 15টা। বেটা 15টার বেশি না, 15টার কয়জন? গোপনে তালিকা দিয়ে শোনার পরে ওমর রাদিয়াল্লাহু চলে গেছেন। হুযায়ফা, কি ঘটনা? খলিফাতুল মুমিনিন, আমি কোনোভাবে শুনলাম যে তোমার কাছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। এটা দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেন না মনে হয়? তাহলে হুযায়ফা শুধু মুস্কি হাসে, বলে না, কারণ গোপন রেখে গেছেন, যে গোপন রেখে গেছেন। আর একদিন গভীর রাত্রিতে চলে গেছেন, হুযায়ফা একটু দেখো না ওই তালিকায় আমার নাম আছে কিনা। তখন হুযায়ফা শুধু হাসেন, বলেন না। আচ্ছা, তালিকাটা কি এতই বড় যে হুযায়ফা ভুলে গেছেন? আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই মানুষ, বলার মানুষ, সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় তাকে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন না। আবার দেখা হয়, কই হুযায়ফা, তুমি বলো না তো, কি ভয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ জান্নাতি সাহাবী, অথচ আল্লাহ রাসূল কত বর্ণনা করেছেন বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন মজলিসের মধ্যে, রাআইতুনি ফিল জান্নাহ, আমি জান্নাতে একদিন আমাকে দেখলাম, গেছি জান্নাতে ঢুকছি, ফারাইতু কাসরান মুরাব্বান মুশরিফান বিযাহাব, আমি একটা বিশাল প্রাসাদ দেখলাম। এই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, যেদিকেই তাকায় প্রাসাদ, এই প্রাসাদটাই এত বড় প্রাসাদ। তো আমি জিজ্ঞেস করলাম, ওখানে লেক আছে, একটা মহিলাকে দেখলাম, বলেন লিমান হাজাল কাসার, এই মহিলা বলো তো এটা কার প্রাসাদ? তো মহিলা বলছেন রজলিমিল আরব, আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন। তখন তো আনা আরবি লিমান হাজাল কাসার, আরে আমি নিজে আরবি, বলো কার জন্য? তখন বলছে লিরজলিমিন কুরাইশ, আরবি তো কুরাইশ বংশে। তখন বলছেন আল্লাহ রাসূল আনা কুরাইশ,
আমি কুরাইশি ব্যক্তি, তুমি বলো কার জন্য? কি মনে হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ রাসূল বলছেন, ইন্নী যনানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা। আমি চাচ্ছি মহিলা বলুক একটা যুবকের জন্য, সেই যুবক হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা বলছেন যে হমিনা সাহাবীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উম্মত একজন। তখন বলছেন আনা মুহাম্মাদুন লিমান হাযাল কাসর, আর আমি তো মুহাম্মদ। তখন মহিলা বলেছেন হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব। তোমার জন্য না, মুহাম্মাদের একজন সাহাবী আছে, তার নাম ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করে রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকারতু গায়রাতাক, ওমর বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, যাকারতু গায়রাতাক, ওমর আমি ঘরটা দেখবার ব্যক্তিত্ব মনে পড়ে গেল, এত বড় ব্যক্তির ঘর দেখব অনুমতি ছাড়াই দেখতে পারলাম না। যাকারতু গায়রাতাক, কেমন ব্যক্তি রে ভাই, এত ব্যক্তিত্ব সম্পন্ন, কত হাদিস বর্ণিত হয়েছে, আমি আর দেখলাম না। বাকা ওমর অকল আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকলেন আর বলছেন আপনার কাছে আমার কিসের ব্যক্তিত্ব, আপনি দেখলেন না কেন? আহারে, সেই ওমর ভাবছে মনে হয় তালিকায় আমার নামও আছে, আল্লাহ রাসূল আমাকে বলতে পারেননি। ঠিক এরই মধ্যে একজন সাহাবী মারা গেছেন, এর মধ্যে জানাজায় খলিফা উপস্থিত। কে জানাজায় কে উপস্থিত? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তাহলে ব্যক্তিটা যদুমধু না, সেই ব্যক্তি, সেই সাহাবী উপস্থিত হয়েছেন। বুঝলেন না মনে হয়, তাই না? যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছে, ব্যক্তি কি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে? সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে হুযায়ফা বলেছেন তাল ইয়া আমিরাল মুমিনিন, শুনে এদিকে আসেন। ডেকে নিয়ে বলছে যে ইন্নাহু মিন উলাইক, ওদের একজন, এটা বুঝেননি? ওদের একজন, এটা ওদের একজন। ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। প্রকাশ করে দিল, শোনেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নাশাত্তুকাল্লাহ আমিনহুম আনা মিনহুম, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে হুযায়ফা, আগে বলো আল্লাহর কসম দিয়ে বলছে আমি কি ওদের মধ্যে একজন? ওর কি হবে সেটা দেখার বিষয় না, সাথে সাথে বলছেন বলো হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আমি ওদের একজন কিনা, ও কি হয়েছে দেখার বিষয় না। খেয়াল করেছেন আপনি? দুইটা বিষয় ওমর কত চিন্তা করছেন, আমি কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। তাই বলছেন নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আজকে তোমাকে বলতেই হবে আমিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? এর নাম হলো ঈমান। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর, অন্য কেউ না। যে সাহাবীর জানাজাতে ওমর খলিফা উপস্থিত, হুযায়ফা জানা সত্ত্বেও উপস্থিত, কারণ হুযায়ফা জানে রাদিয়াল্লাহু আনহু জানে যে আমি জানাজায় উপস্থিত না হলে আমি সমালোচনায় টিকতে পারবো না। মুখ রক্ষার খাতিরে তিনি আসছেন, না এসে পারবেন না পরিবেশ টেকেল দিতে। বলবে হুযায়ফা কেন জানাজায় উপস্থিত হলো না, এত বড় সাহাবী মারা গেল, কি অপরাধ করলো? এই ভয়ে হুযায়ফা উপস্থিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সেই জানাজায়। তাহলে লোকটা কত বড় মাপের সাহাবী ছিল, আমাদের কি হবে?
আপনার চেহারা দেখতে সুন্দর, আমার চেহারা দেখতে সুন্দর, মাথায় টুপি, বক্তা, তাই না? আমার অপরাধ আরো বেশি, তাই না? আমি নসিহত করতে এসেছি, আমার মধ্যে যদি এরকম থাকে, কথা আমার এটাই শেষ। কথা বোঝা গেছে? তাহলে পাপ কাজ যত করছি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইসলাম বাদ দিয়ে যত মতবাদ মেনে চলছি আমরা, ইজম, তরিকা, থিওরি, মাযহাব, মতবাদ মেনে চলছি, আমাদের ভিতরে কি ঈমান আছে? ঈমান নাই। আর প্রশ্ন করেন না, আপনারা যতটুকু বললাম এতটুকু চিন্তা করেন আমরা মুমিন কি না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে বলে আমাদের মধ্যে নিফাক থাকলে, কুফুর, শিরিক থাকলে তুমি দূর করে দাও। আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বলেন, মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক। এই একটা হাদিস আসছে, দোয়া বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ হলো, হে আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান নষ্ট হবে না, এমন রুজি চাই যা কোনো দিন শেষ হবে না, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই। মুখস্থ আছে দোয়াটা? করে নেবেন মুখস্থ। অনেক বক্তব্যে বলেছি, শুনেন, আজকেও বললাম, এটা মুখস্থ করতে হবে। সেজদায় বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ। শেষে এটা বলছি, এই মাদ্রাসার জন্য দোয়া আগে করেছি, তাই না? নিজের পরিবার বাঁচানোর জন্য সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। আলেম বানাবেন, কখনো জাহেল বানাবেন না, জাহেল বানাবেন না, খবরদার। আর পরিবার থেকে ইসলামী অনুশাসন মেনে চলুন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে একত্রিত করো, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আজকে প্রশ্নের উত্তর দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত 40 এর কথা বলছেন। মুসলিয়ান, আমরা কি সন্তুষ্ট হলাম শাইখের বক্তব্যে? ওনাকে কি সামনে বসার দরকার আছে? শাইখ কি শুনতে পাইছেন? শাইখ কি শুনতে পাইছেন? আমি এই শিডিউলের জন্য যন্ত্রণা ভোগ করতে পারবো না। বুঝেননি কথা? আগে দোয়া করতাম, কিন্তু হাদিসটা পাওয়ার পরে দোয়া করি না, বদদোয়া। মুমিন যারা, তাদেরকে দোয়া করতে হবে যে বাংলাদেশে যেন কোনোদিন সুন্দরী প্রতিযোগিতা ঢুকতে না পারে, আর যারা অংশগ্রহণ করবে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। কথা কি বুঝতে পারলেন? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। হাদিস শোনাই দিছি, আপনারা বলছেন যে কই মানুষের চেহারা তো বিকৃত হয় না। বিকৃত হয় না, খালি মরে দেখেন। কি করে দেখেন? হাদিসের সনদ সহি, আমি বলি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওকুফ সূত্রে বর্ণিত, এক ছেলে আসর পরে মদ পান করত। কি করত? মদ পান করত। তো মা তাকে গালিগালাজ করতো, এই মদ খাস না, চিৎকার করতো। মা তো চিল্লাই, তাই না? মা কি করে? চিৎকার করে। আলবানী বলছেন হাদিসের সনদ সহি রাহিমাহুল্লাহ। তো একদিন মদ পান বেশি করে করছে, করে মারা গেছে। কি করেছে? মারা গেছে। তো কবর দিছে তাকে। তো ওই এলাকা দিয়ে যিনি হাদিস বর্ণনাকারী তিনি বলছেন, তো প্রতিদিন ঠিক আসর সালাতের পরে কবর থেকে কবরটা ফেটে যায়, অটো কি ফেটে যায়। ফেটে যাওয়ার পরে মাথাটা গাধার মতো থাকে আর দেহটা মানুষের মতো থাকে। তো খুব জোরে চিৎকার করে আসর পরে। চিৎকার করতে করতে যখন মানুষ কাছে যাওয়া শুরু করে, তখন চিৎকার বন্ধ হয়ে আবার কবরটা স্বাভাবিক হয়ে যায়। এর কারণ জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করতে করতে তখন লোকেরা বলল যে এর মা বেঁচে আছে, আপনি তার কাছে যান। যখন গেল,
তখন বলছে, বাবা আমি তো প্রতিদিনই দেখি, কিন্তু দেখে কি করব, উপকার করতে পারি না। মরে যাওয়ার পর থেকে প্রতিদিন আসরের পরে এইভাবে গাধার মতো খুব জোরে চিৎকার করে, কাছে গেলে কবরটা সমান দেখা যায়। এর কারণ শাস্তিটা হয়েছে আল্লাহ এর চেহারাকে কি করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। কি হয়ে গেছে? এখন যদি বিকৃত হয় আপনি কি বুঝতে পারবেন? ওই রকম এখলাসপূর্ণ লোক আছে? আমি এই হাদিসটা বলে বুঝালাম আপনাদেরকে, এই হাদিসটা বলে বুঝালাম এখনো বড় বড় মদখোর ব্যক্তির চেহারা এরকম গাধার মতো হয়, আর বডিটা মানুষের মতো হয়, প্রতিদিন চিৎকার করে, কারণ তার বাপ গালি দেয়, মা গালি দেয়। মায়ের বদদুয়া কঠিন জিনিস, কিন্তু আমরা দেখতে, আপনি কি বুঝলেন বিষয়? হাদিস কি বিশ্বাস করেন আপনারা? এই হাদিস কেন বর্ণনা করেছেন? কেন বর্ণনা করলেন? তাহলে আপনি আমি দেখতে পাবো না। ওই হাদিস আরেকটা জিনিস ফুটে উঠেছে, যে একজন দুইজন দেখতে পাই, সবাই দেখতে পাই না। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন কবরে কি হচ্ছে, শাস্তি হচ্ছে। আর একটা হাদিস আসছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। কোথায়? মসজিদে নববীতে। ইরাকে পাহাড়ের উপরে মুসলিম সৈন্যবাহিনী কি অবস্থান করছে, কিন্তু মুসলিম সৈন্যবাহিনী জানে না এখানে আমাদের শত্রুরা ঘিরে ধরেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন মদিনায়, আর কোথায়? ইরাক। ওখান থেকে কারামত কাকে বলে, আল্লাহ পর্দা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন, এই তোমরা পাহাড় থেকে নেমে পড়ো। আল্লাহ তাদের কানে ওমর রাদিয়াল্লাহু আনহু কণ্ঠটা দিয়ে দিয়েছেন। তাৎক্ষণিক সেখান থেকে মুসলিম বাহিনী কি প্রস্তুতি নিয়েছে, নেমে গেছে। কারণ তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হচ্ছে কারা? কাফেরেরা। আল্লাহ এইরকম পারেন। তিনি দেখতে পেলেন তাদেরকে। কে দেখতে পেলেন? আপনি পাবেন দেখতে? হ্যাঁ, ওই সুযোগ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা নেশা। ওয়া আকবারুল কাবায়ের, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। 11,372 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আলবানী রহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহিহ। 1853 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সনদ হাসান সহিহ বলছেন, মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশা করে ওই ব্যক্তি মায়ের সাথেও জেনা করে, ওই ব্যক্তি খালার সাথেও জেনা করে, ওই ব্যক্তি ফুপির সাথেও জেনা করে। এত বড় পাপ, মরার পরে কি কিছুই শাস্তি হবে না? আজকে বহু মহিলা ইয়াবা খায় বর্তমানে। পুরুষরা তো খায়, মহিলারাও কি মদের আড্ডায় শেষ নেই, প্রতিটি ঘরে ঘরে। আমি কেন হাদিসটা অনুবাদ করলাম জানেন? অধিকাংশ বাচ্চা কাচ্চা এখন প্রতিবন্ধী হচ্ছে। দেখতে সুন্দর, ভালো, ঘর থেকে বের হয় না। কি ব্যাপার, আপনার ছেলের কি খবর? ছোটতে দেখছে, এখন বের হয় না। মরেনি, আসে, কিন্তু বাড়ি থেকে বের হয় না। কেন, কি হয়েছে? তো ওই মাথায় সমস্যা হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে যখন বিদায় নিব তখন ধরে নিয়ে এসে বলে যে একটু ফু দিয়ে দেন তো। হুজুরের খায়া কাজ নাই, কি করবে? ও নষ্ট হয়েছে মদ খেয়ে, ও নষ্ট হয়েছে মহিলার সাথে চলে, বুঝেননি? বিয়ে করে না,
কারণ বিয়ে করে একটার গোলাম হয়ে লাভ কি? বিয়ে না করে 50, 60টা 70টা মহিলা নিয়ে ঘুরে বিয়ে করার দরকার আছে? আর বাংলাদেশের কিছু বোকা, টুপিওয়ালা বোকা বলে ইরানের মতো রাষ্ট্র বানাতে চায়। ব্যাকুব কোথায়? ইরান হলো একটা পতিতালয়। ইরান কি? আচ্ছা, যেখানে 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করা যায়, 1 ঘন্টার চুক্তিতে বিয়ে করে একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে 1 ঘন্টা চুক্তিতে বিয়ে করলাম। কয় ঘন্টা চুক্তিতে? 1 ঘন্টা চুক্তিতে বিয়ে করলাম, আবার ঘন্টা পার শেষ। এই দেশে কি বেশ্যাখানার দরকার আছে? বুঝেন না মনে হয় না? এই দেশে জেনার দরকার আছে? এটা কি বৈধ জেনা না? 7 দিনের কন্ট্রাক্টে যেখানে বিয়ে হয়। ইরানে স্বাধীনতা দেওয়া আছে, 1 ঘন্টার চুক্তিতে যেটা বিয়ে হলো, এরপরে যে তার বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা হলো বৈধ বাচ্চা। বলেন একটু নাউজুবিল্লাহ। না চাচ্ছেন এই দেশে হোক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই ইরান নাকি মুসলিম বিশ্বের মডেল রাষ্ট্র। যেই কথা বলে ওসে শয়তান আর কি আছে? বড় শয়তান। বলেন তো দেখি। ইরান একটা অভিশপ্ত রাষ্ট্র। শুধু তাই না, যদি কেউ এই কন্ট্রাক্ট বিয়ে করে তার ফজিলতই আলাদা। যে কন্ট্রাক্ট বিয়ে করবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে জান্নাতের জন্য। হাদিসগুলো বানাইছে দেখেন। কন্ট্রাক্ট বিয়ে করে মিলনের সময় যত কথা বলবে প্রত্যেকটা কথায় 1 জন করে ফেরেশতা তৈরি হবে, আর সেই ফেরেশতা মৃত্যু পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। এটা কত বড় অপরাধ খেয়াল করেছেন? এরা হলো কাফের। এরা কি? ইরানের শিয়ারা কি? কাফের। এরা হলো রাফেজি শিয়া। এরা আমার মা আয়েশাকে গালি দেয়, জেনাকারিনী মহিলা বলে। যতদিন বেঁচে থাকবো এই মালউন রাফেজি শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবো ইনশাআল্লাহ। আপনি আমাকে গালি দেন চাই না দেন, এটা আমার যায় আসে না। যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জন সাহাবী সহ 5 জন বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর রাদিয়াল্লাহু নাম দিছে ফেরাউন, আর ওমরের নাম দিছে তারা কারুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা আল্লাহর নাজিল করা কুরআন বিকৃত করেছে। তোমার জন্য না, মুহাম্মাদের একজন সাহাবী আছে, তার নাম ওমর ইবনে খাত্তাব। তার জন্য আল্লাহ তৈরি করে রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকারতু গায়রাতাক, ওমর বসা। ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, যাকারতু গায়রাতাক। ওমর, আমি ঘরটা দেখতে